नागालैंड कमाई थानाय त्रिपुरानि प्रणब दासनो रुतुका रिवै त्रिपुरा हास्तिओ ताइसा किफ्लैतुब्रानि सानमुंथि जानुवारि 34 सालमारि 4 सालो आमरा बांगाली बदल त्रिपुरा हास्ति मन्त्रिकरा प्रफेसर डॉक्टर मानिक साहानो नाहारै पुलिस डिजिपि नो कक्तुन सुई हलाइखा ডিজি স্যারের কাছে একটা আবেদন নিয়ে ডিজি স্যারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদনটা পাঠাতে চাইছি। সেটা হচ্ছে আপনারা জানেন এখন থেকে প্রায় এক মাস আগে কী বলবো চলতি মাসের 1 তারিখ জানুয়ারির 1 তারিখ ইনার ছেলে প্রণব দাস বাড়ি আগরতলার মলনগরের বাড়ি, সে একটা কাজ উপলক্ষে নাগাল্যান্ডে গেছে। তো 6 তারিখ ফিরে আসার কথা, সে অনুযায়ী ফিরতি টিকিটও ছিল তার। 3 তারিখ পর্যন্ত বাড়িতে ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল, 4 তারিখ থেকে আর কোনো যোগাযোগ নেই আজ অবধি। তো যেহেতু 6 তারিখ তার ফিরে আসার কথা ছিল, স্বাভাবিক কারণে তারা এয়ারপোর্ট থেকে যখন যোগাযোগ নেয় তারা খুব উৎকণ্ঠিত হয়ে পড়ে যে তার কেন খবর পাচ্ছি না, কী অবস্থায় আছে আসল বিষয়। এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে স্থানীয় আমাদের যে থানা শ্রীনগর থানাতে তারা গেলেন যে আমার ছেলের এই অবস্থা হয়েছে, বুঝতে পারছি না, আপনারা দয়া করে তার একটা খবর এনে দিন। তো শ্রীনগর থানা নাকি বলেছে যে আমরা তো কিছু করার নেই, আপনারা নাগাল্যান্ডে গিয়ে খোঁজ করেন। এটা কী ধরনের কথা? ত্রিপুরার ছেলে এই ধরনের নিখোঁজ হয়েছে, এটা তো থানার কর্তৃপক্ষ তারাই তো দেখাশোনা খবর এনে দেবেন। যাই হোক, বাধ্য হয়ে তারা ছেলের খুঁজে এখানে গিয়ে ওই দিন কাটিয়ে খোঁজখবর পাননি, ব্যর্থ হয়ে ফিরে আসেন। তারপর ইনারা যান স্থানীয় এমএলএ যিনি রয়েছেন রামপ্রসাদ পাল, ইনার কাছেও যান, ইনার কাছে কোনো সহযোগিতা পাননি। তারপর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সাক্ষাৎকার প্রার্থনা করেছেন, আজ অবধি কোনো সাক্ষাৎকারের সুযোগ হয়ে ওঠেনি। তারপর ডিজি স্যারের কাছে ওনার আবেদন জানিয়ে গেছেন। এই যে অবস্থাটা চলছে, আজকে 1 মাস গত হয়ে গেল, তার কোনো খোঁজখবর নেই। গোটা পরিবার, উনি এসছেন, উনিও আদমরা হয়ে গেছে, ওনার ওয়াইফটা একদম শয্যাশায়ী, আমরা গিয়ে কালকে গিয়ে দেখে আসলাম। পরিবার পরিজন পাড়াপড়শি সবাই সুখগ্রস্ত, আমরাও। তো আজকে ত্রিপুরার একটা ছেলে কর্ম উপলক্ষে নাগাল্যান্ডে গেছে, ভারতের যে কোনো রাজ্যে যে কোনো মানুষ যেতে পারে, গেছে, তার খোঁজখবর নেই। তো এই অবস্থায় রাজ্য সরকারের কাছে উনি আবেদন করেছেন, আমরাও আবেদন করছি, আমরা মনে দলের পক্ষ থেকে তার খোঁজখবর করে সে কী অবস্থা আছে তাকে উদ্ধার করা হোক, বাড়িতে ফিরে আনা হোক। আমরা লক্ষ্য করেছি এর আগে অ্যাঞ্জেল চাকমা আমরা জানি মারা গেছিল, এইখানে তার মার খেয়েছিল, পরিণামে সে মারাও গেছে। তারই নিয়ে তুলপাড় গোটা রাজ্য গোটা দেশ, তাকে এখানে আনা হয়। অথচ আজকে আমরা তার ক্ষেত্রে আমরা কী দেখলাম, কী দেখছি, এই যে আচরণটা বৈমাত্রিক সুলভ আচরণ, বাঙালি বলি কি, এটা আমাদের মনে এখন প্রশ্ন যাচ্ছে স্বাভাবিক কারণে। তো এই জন্যে আমাদের আজকে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা ডিজি সাহেবের মারফতে আমরা বক্তব্য জানাতে এসেছিলাম, আমাদের আবেদন জানাতে এসেছিলাম, সাথে পাইনি। রিসিভে আমরা আমাদের বক্তব্য আমরা আবেদন জানিয়ে দিয়েছি যে 3টা দাবি: নাগাল্যান্ডে নিখোঁজ মলনগরের বাসিন্দা প্রণব দাসকে অবিলম্বে খুঁজে বের করে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক, এটা সরকার উদ্যোগী করতে হবে। নিখোঁজ প্রণব দাসের পরিবারকে তারা রুজি রোজগার বন্ধ, এখনও বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ, আমি নিজের চোখে দেখেছি, আমরা গিয়ে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হোক। 3 নম্বর যেটা আমরা দেখছি, আজকে কাজ উপলক্ষে গোটা দেশে আজকে গত 1 বছর ধরে বাংলা ভাষার পরিচয়ে আমরা মার খাচ্ছি সর্বত্র। এইখানেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, এটা আমাদের মনে আশঙ্কা হয়। সে বাঙালি বাংলা ভাষা কথা বলে তার পরিচয় হয়ে গেছে, আশঙ্কা হয়। তো কাজেই এই অবস্থা আমরা সারা দেশে দেখে আমাদের এই যে আশঙ্কা, তার কি পরিণতি হয়েছে, আমরা এ নিয়েও খুব উৎকণ্ঠিত। তো আমাদের সরকারের কাছে আমাদের দাবি যে এই জিনিসটা গভর্নমেন্ট যাতে বাঙালিদের জীবনের নিরাপত্তা যাতে দিকটা চিন্তা করে, এবং আমাদের যে সাংবিধানিক অধিকার, এই দেশের ভূমিপুত্র হিসাবে অন্যদের মতো আমরা আমাদের সাংবিধানিক অধিকার যাতে এই রাজ্যে এই দেশে প্রতিষ্ঠা করা হয়, এই 3টা দাবি নিয়ে আমাদের আজকে আপনাদেরকে আমরা ডেকে রেখেছি, স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বাকি কথা এখানে উনি আছেন, ওনার চেহারা দেখতে পাচ্ছেন, অর্ধেক হয়ে গেছে। একটাই আবেদন, যে কোনোভাবেই হোক তাকে রাজ্যে মানে ফেরত আনার যাতে ব্যবস্থা করা হয়। তো আমার ছেলে তো একমাত্র এই ছেলে আমার উপলক্ষ, এই ছেলে এইবার মাত্র কলেজ বিকম কমপ্লিট হয়েছে, বিকম কমপ্লিট হয়ে নাগাল্যান্ড গেছে। এবার গেলে আর কোনখানে যাবে না বলছে, এবার যাওয়ার পরে এসে আমাদেরকে নিয়ে তিরুপতি যাবে, তারপরে ওইখানে একটু বিয়ে করবে।
এর দ্বারাই সংসারটা আমার আছে। এছাড়া আর কোনো ভরসাই আমার নেই। এতদিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, কোনো কিছু খোঁজখবর পাচ্ছি না। বাইরে ফিরে আনার জন্য রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সংসদ বিপ্লব কুমার দেবের কাছে, তাদের কাছে, এমএলএর কাছে, সবার কাছে আমার এই প্রার্থনা, আমার ছেলেটা যাতে যেই করে হোক উদ্ধার করে তারা। আমি তো ঘুরে ওইদিকে ঘুরে কোনো সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো সুযোগই পাচ্ছি না। 19 তারিখ থেকে ঘোরাঘুরি চলছে, এখন পর্যন্ত পারছি না মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা। কি কাজে গিয়েছিল উনি বাইরে, মানে এমনিতে আসলে? অ্যাকচুয়ালি ঘুরতে গিয়েছিল, পরীক্ষা শেষ হয়েছে, তারপরে ওই ব্লগ ভিডিও করে, এগুলি করার খুব শখ, এগুলি করে ব্লগ করতে গেছে। সঙ্গে আর কেউ গিয়েছিল? না, একাই গেছে। এর আগেও কি গিয়েছিল? এর আগে মিজোরাম গেছে, সেখান থেকে খুব সুন্দরভাবে ঘুরে আসছে, কিছু ঘুরে আসছে। তারপরে আরও আসামে অনেক জায়গা, ত্রিপুরা আরও কোনো জায়গা বাংলা সবখানেই যান। এবার কি হলো, এবার আর আসলাম। পুলিশের কাছে আপনি কতবার গেছেন শ্রীনগর থানায় আমি 3 বার গেছি। কি কয় তারা পুলিশ? প্রথমে তারা কয়টা এখানে তো কিডনি হয়েছে, এখান থেকে হারাইছেন আপনার ছেলে, আপনি ওইখানে যান, 2 মাস যান, ওইখানে গিয়ে কমপ্লেন করেন। তারপরে এখানে ঘুরতে 2-3 দিন আমার সময় এমনি নষ্ট হয়ে গেল, 3 দিন। তারপরে এখানে এই বিকেলে আমরা পঞ্চায়েতের সদস্য, তারপরে আমরা বুথ সভাপতি, তারার কেস একটা 10 তারিখ লেখা রাখছে। স্থানীয় যিনি বিধায়ক আছে ওনার কাছে গেছে? ওনার কাছে যাওয়ার সুযোগ পাই, অনেকবার গেছি, তাদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাইনি। তারপরে এখন ওইখান থেকে নাগাল্যান্ড থেকে 25 তারিখ রাত্র 9:30টার সময় তাদের সঙ্গে একটু সুযোগ করে দিয়েছে। একজন আমার ছেলের মাস্টর ছিল, তাই টাউনে পড়ে, তাই আরও 3-4 জন নিয়ে গেছিলো, তাদের মধ্যে একজনের কথাবার্তা বলে একটু সুযোগ করে দিয়েছে। নাগাল্যান্ডে আপনারা কে গিয়েছিলেন আর কোনখানে ছিলেন আপনি? নাগাল্যান্ডে আমরা 3 জন গিয়েছিলাম। আমার একজন বন্ধু আছে আনন্দনগরে, আর একজন বাড়ি থেকে একজন গিয়েছে, বাড়ির কাছে থেকে একজন গিয়েছে। ওইখানে গিয়ে আমরা থানা টুটে রাত্র হয়ে গেছে, 10 তারিখ রাত্র হয়ে গেছে। তারপরে থানার থেকে আমরা একটা হোটেলে নিয়ে রেখে আসছে থানার গাড়ি দিয়ে, এখানে থাকার জন্য বলছে। পরের দিন সকালে আসুন। পরের দিন সকালে থানায় আসার পরে তারা বলছে আপনার ছেলে যে হোটেলে ছিল, ওই হোটেলে তার জিনিসপত্র পাওয়া গেছে, এখানে গিয়ে কাজ করে, এখানে গিয়ে খুঁজে করে। তারপরে এখানে গেলাম, আমরা গিয়ে দেখলাম জিনিসপত্র, বেডিংপত্র সব আছে, একটা ভাগবত গীতা, আস্ত্রগীতাটাও আছে, শার্ট প্যান্ট কাপড় সবাই আছে। ছেলেটাই নেই। তারপরে আর কোনো খবরই পাইনি। এখান থেকে আমার সঙ্গে 2 জন পাশে একটু দূরে একটা হোটেল আছে, বাঙালি হোটেল, সেখানে গিয়ে হোটেলে তারা খাইয়ে ছেলেটার ছবি দেখাইছিল। ওই মহিলা বলছে কি আমি তো ছেলেটারে দেখছি, 3 তারিখ আমার এখানে খাইছে। সে যে ট্যাক্সি দিয়ে গেছিলো, ট্যাক্সির ড্রাইভারের নাম্বারটা আছে, নাম্বারটা নিয়ে আপনি নাম্বারটা নিয়ে ফোন করলাম। ফোন করে পুলিশের থানা তো নাম্বারটা দিছি। ট্যাক্সি ড্রাইভার বলছে 3 তারিখ আমরা এখানে যত বাজার আছে, যত বুক বাজার যেই আছে সবগুলি করে তারা আমি হোটেলের সামনে ছাড়িয়ে দিয়ে গেছি। পরের দিন ঝুকুবিলি যাওয়ার কথা ছিল একটা পার্ক, সেখানে যাতে সেদিন আর আমাদের পরের দিন আর আমাদের ফোন করে না, কার সঙ্গে গেছে আর বলতে পারি। ছেলের মোবাইলটা কি উদ্ধার করা গেছে? যে মোবাইলটা ছিল, ছেলের 2টা মোবাইল ছিল, 2টা মোবাইল 4 তারিখ থেকে সুইচ অফ আসছে।